মিনা, তুমি আমাকে অনেক কষ্ট করে যত্ন করে অনেক পরিপুষ্ট করেছো। আমি তোমার জন্য বেঁচে আছি। আমি তোমাকে দোয়া করি। এই গাছের লিচু যত খুশি তত তুমি খেতে পারবে, কিন্তু এই গাছের লিচু কখনো শেষ হবে না। মা, ও মা, আমি একটু রাজুদের বাড়িতে খেলতে যাই। অনেকদিন ধরে ওদের সাথে খেলি না। তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবো। যাই মা। তাড়াতাড়ি ফিরবি, সে খবর কি তো থাকে? একবার বাড়ি থেকে বের হলে তার নাম করে আর তো বাড়িতে ফেরার কোনো নামই নিস না। যাই না মা, বাড়িতে একা একা খেলা করতে আমার একদম আর ভালো লাগে। ঠিক আছে, তবে যা, তবে তাড়াতাড়ি কিন্তু বাড়িতে ফিরবি। এরপর মিনা রাজুর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে রওনা হয়ে যায়। আর যেতে যেতেই রাস্তায় রাজুর সাথে তার দেখা হয়ে যায়। কি রে রাজু, তুই কোথায় যাচ্ছিস? আমি তো আরো তোর বাসায় যাওয়ার জন্য আমি বাসা থেকে রওনা হলাম। আর তোর হাতে ওটা কি রে রাজু? আমার হাতে একটা মরা লিচু গাছের চারা রে মিনা। আমি আর মা মিলে আজকে সকালে বাগান পরিষ্কার করছিলাম। তখন এই চারাটা আমার চোখে পড়েছিল, মরে গেছে তো তাই ফেলে দিতে যাচ্ছিলাম। তাই মরা চারা গাছটার কত অসহায়, মরে গেছে বলে তাই এত অবহেলা করতে হচ্ছে। তাই বলে কি বাঘিনী কাকিমা, মরা গাছটার একটু যত্ন নিলে কিছুদিন পরে তো ঠিক হয়ে যাবে। দূর মিনা, তুই দেখি পাগলের মতো কথা বলছিস। এই মরা গাছের যত্ন নিলে কি হবে? আমায় না দিবে পাতা, না দিবে আমাকে ফল। শুধু শুধু এত অযথা যত্ন নেওয়ার মতন সময় নেই আমার। তার থেকে বরং এই মরা গাছটা আমি ফেলে দিয়ে আসি। না কাকিমা, এই মরা গাছের চারাটা আপনি ফেলে দিয়েন না। তার থেকে বরং এই গাছের চারাটা আপনি আমাকে দিয়ে দেন। বাহ, সামান্য একটা চারা গাছের জন্য তোর এতই দরদ? আর দরদ হবেই না কেন? তোদের মতন গরিবদের মায়া দয়া একটু বেশিই থাকে। আচ্ছা ঠিক আছে, চাচ্ছিস যখন তাহলে নিয়েই যা, যত সব। এরপর মিনা চারা গাছটিকে নিয়ে তার বাড়িতে চলে যায়। কি রে মিনা মা, কি ব্যাপার? তুই যে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরলি যে, আবার হাতে করে একটি মরা গাছের চারা সাথে করে নিয়ে এসেছিস? মা, আমি আজ রাজুর সাথে খেলবো না। আর তুমিও বলছো এভাবে? আর মরা গাছ হয়েছে বলে তাতে কি হয়েছে? আমি এই চারা গাছটিকে অনেক যত্ন করব আর রোজ পানি দেব। দেখবে এই মরা গাছটি অনেক তাজা হয়ে যাবে আর আমাদের অনেক ফল দিবে। আচ্ছা ঠিক আছে, তোর যা ইচ্ছে তুই তাই কর। তারপর মিনা সেই মরা লিচু গাছের চারাটি তাদের বাড়ির আঙ্গিনায় রোপণ করে দেয়। প্রতিদিন রোজ সকালে উঠে মিনা গাছটিকে পানি দেয় আর খুব যত্ন করতে থাকে। মা, ও মা, দেখেছো গাছটি কত সতেজ ভাবে দাঁড়িয়েছে? দেখে নিও, আমার এই ছোট চারা গাছটি একদিন অনেক বড় হবে। আর অনেক লিচু হবে, আর আমি মজা করে বসে বসে লিচু খাবো। আচ্ছা ঠিক আছে রে মা, পাগলি মেয়ে আমার। এখন তো পুকুর ঘাট থেকে একটু পানি আনতে হবে রে মা। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। আমি তোমার জন্য পুকুর ঘাটতে পানি নিয়ে আসছি। আর হ্যাঁ রে মীরা মা, এই চারা গাছটি আগের থেকে অনেক সতেজ হয়ে উঠছে। তুই তাড়াতাড়ি পানি নিয়ে বাড়ি ফিরে আসিস। কি রে মিনা, শুনলাম বাঘিনী ভাবির মরা গাছের চারাটা নাকি তুই তোদের বাড়িতে নিয়ে গিয়েছিস? তা তোর মরা লিচু গাছে কি লিচু ধরেছে? যত সব, তোদের মতো ছোট লোকদের কাছে এসব করা সম্ভব? মরা গাছের কি এত যত্ন নিতে হয় রে? এই মরা গাছ ফেলে দিলেই তো হয়। এইভাবে বলছেন কেন কাকিমা? এই চারা গাছটি অযত্নের কারণে মরে গিয়েছিল, একটু নুয়ে পড়েছিল। আমি ওকে রোজ সকালে পানি দেই, আর পানি পাওয়াতে ও অনেক সতেজ হয়ে গেছে। কাকিমা, তুমি আমাদের বাড়িতে এসে গাছটিকে একবার দেখে যেও। হ্যাঁ রে মিনা, আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। তোদের বাড়িতে যাব আমি মরা গাছের চারা দেখতে। তুই এখন আমার সামনে থেকে চলে যা, তুই আর কোনো কথা বাড়াসনি। মা, এই যে নাও তোমার পানি। মা, আমি একটু রাজুদের বাড়িতে খেলতে যাই। অনেকদিন হলো ওদের সাথে দেখা হয় না, আর ওদের সাথে খেলিও না। কি রে মিনা, অনেকদিন পরে তোকে দেখলাম। তুই সারাদিন কোথায় থাকিস? সারাদিন কি ওই গাছটিকে শুধু যত্নই নিস? আমাদের কাছে তো এখন খেলতে আসিস না রে। হ্যাঁ রে রাজু, তুই জানিস না তোদের সেই মরা গাছের চারাটা আমি পানি দিয়ে যত্ন করেছি এবং এই গাছটি অনেক সতেজ হয়ে উঠেছে আমাদের বাড়িতে। দেখবি, তুই এখন আমাদের বাড়িতে আয়। না রে মিনা, আমাদের এত অযথা সময় নেই তোর ওই মরা গাছ দেখার জন্য। তুই আমাদের সাথে খেললে খেল, আর না খেললে চলে যা। আর আমাদের সাথে না খেলে তুই বরং ওই গাছটিকে সারাক্ষণ যত্ন কর।
যা যা। তারপর মিনা রাজুদের কথায় কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। আর কারো কোনো কথা না শুনে রোজ সকালে সেই গাছটিকে মিনা পানি দিতে থাকে। মা, ও মা, দেখেছো সেই ছোট্ট লিচু চারাটি আজকে কত বড় হয়ে গেছে আর কত লিচু ধরেছে। এখন থেকে আর লিচুর অভাব হবে না, আমি প্রতিদিন লিচু খেতে পারবো, তাই না মা? হ্যাঁ রে মিনা, এই গাছটির জন্য আমি তোকে কত না বকেছি, আর এই গাছটি জুড়ে আজকে কত লিচু ধরেছে, আর লিচুর অভাব হবে না, তুই প্রতিদিন লিচু খেতে পারবি। মিনা, তুমি অনেক কষ্ট করে যত্ন করে পানি দিয়ে আমাকে সতেজ করেছো। আমি তোমার জন্য আবার নতুন জীবন পেয়েছি। এটা জাদুর লিচু গাছ। এই গাছের লিচু যত খুশি তত খেতে পারবে, আর এই গাছের লিচু কখনো ফুরাবে না। আর এই গাছের লিচু বাজারে বিক্রি করে তোমরা অনেক টাকা উপার্জন করতে পারবে, আর তোমাদের অভাব চলে যাবে। তারপর মা লিচু গাছের লিচু ছিঁড়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। এই লিচু নিয়ে যান গো, লিচু নিয়ে যান, রসে ভরা টসটসে লিচু নিয়ে যান, অনেক মজাদার লিচু নিয়ে যান। রে শেফা, তুই এত তরতাজা লিচুগুলো কোথায় পেলি? রসে ভরা টসটসে লিচু? তাছাড়া তোদের বাগানে তো কোনো লিচুর চারা ছিল না রে, এত লিচু কোথা থেকে পেলি রে শেফা? আরে বাগিনী ভাবি যে, আমার মেয়ে মিনা কোথা থেকে যেন একটি মরা লিচু গাছের চারা নিয়ে এসেছিল। আর সেই মরা গাছটি যত্ন করাতে অনেক সতেজ হয়ে যায়, আর সেই গাছটি কিছুদিন পরে অনেক বড় হয়ে যায়। ওই গাছটিতেই এত বড় বড় টসটসে লিচু ধরেছে, আর ওই গাছ থেকে লিচু পেড়ে আনলাম আমি বাজারে বিক্রি করতে। তারপর বাঘিনী এই কথা শুনে রাগ হয়ে মিনাদের বাড়িতে যায়। মিনা, তুই তো আমার চারা গাছটা ভালোই তো বড় করেছিস, আবার ভালোই তো বড় বড় টসটসে লিচু ধরেছে। এই গাছটা আমার, আর এই গাছের সব লিচু আমার, আমি এই গাছের সব লিচু এখন পেড়ে নিয়ে যাব। আহাহা। এই কথা বলে বাঘিনী যখন গাছটির কাছে যেতে থাকে, তখন গাছটি বাঘিনীকে শক দিতে থাকে। ও বাবারে, ও মা রে, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, এ দেখি জাদুর লিচু গাছ, লিচু গাছ, আমাকে তুমি ছেড়ে দাও। বাঘিনী, তুই অনেক লোভী। আমি মরে গিয়েছিলাম বলে তুই আমাকে অনেক অবহেলা করেছিস, আর আমাকে বাড়ি থেকেও বের করে ফেলে দিতে চেয়েছিস। এখন তুই আবার আমার গাছের লিচু চুরি করতে আসছস? বাঁচতে চাইলে পালা এখান থেকে, না হয় আজকে তোকে আমি শেষ করে ফেলবো, মেরে ফেলবো। ঠিক আছে লিচু গাছ, আমি এখনই চলে যাচ্ছি, আমি আর কখনো তোমার কাছে আসবো না। এই কথা বলে বাঘিনী ওখান থেকে পালিয়ে যায়।